আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা অনেকেই মনে করি যে সন্তানকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার পরেই আমাদের দায়িত্বের পরিসমাপ্তি ঘটে। কিন্তু একটি বিষয়, ভাবনার বিষয়, সেটি হলো যে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার পরেই কি আমাদের দায়িত্বের অবসান ঘটে, নাকি এর সূচনা ঘটে? প্রকৃত অর্থে আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেওয়ার পর আপনার দায়িত্বের অবসান নয়, বরং সূচনা ঘটে। কেননা আপনার সন্তান এখন শিক্ষা প্রতিষ্ঠানে কি করছে, কি শিখছে, তার একাডেমিক রেজাল্টের অগ্রগতি কতটুকু, প্রত্যেকটি বিষয় অবলোকন করা, পর্যবেক্ষণ করা এখন আপনার অভিভাবক হিসাবে প্রধান দায়িত্ব। আমরা অনেক অভিভাবকরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই, কিন্তু কোন লক্ষ্য নিয়ে যাই? প্রথমত আমাদের লক্ষ্য থাকে এই জন্য প্রতিষ্ঠানে যাচ্ছি, তার একাডেমিক যে ফি দেওয়ার প্রয়োজন সেটা দিয়ে আসি, অথবা তার একাডেমিক রেজাল্ট সম্পর্কে জানার জন্য হয়তোবা বছরে দুই একবার যাওয়া হয়। কিন্তু অভিভাবক হিসেবে আমাদের যে দায়িত্বটি পালন করার কথা ছিল সর্বপ্রথম, সেটি হচ্ছে একাডেমিক ফি কিংবা একাডেমিক রেজাল্ট জানার জন্য বছরে দুই একবারের জন্য প্রতিষ্ঠানে যাওয়া নয়, বরং যতবারই যাব আমার যাওয়ার উদ্দেশ্য হবে আমার সন্তানের পড়ালেখার অগ্রগতি কতটুকু হচ্ছে, সে কোন সাবজেক্টে বেশি উইক এবং কোন সাবজেক্টে বেশি স্ট্রং, এই বিষয়গুলো জানা। তার পাশাপাশি তার স্ট্রং সাইডগুলো শিক্ষকদেরকে অবগত করা এবং সে ব্যাপারে শিক্ষকদের আরও বেশি যত্নশীল হওয়ার জন্য পরামর্শ প্রদান করা, অথবা তার উইকনেসগুলো নিয়ে কথা বলা এবং টিচারদের সঙ্গে এ বিষয়ে কাউন্সেলিং করা। তাই আসুন, সচেতন অভিভাবক হিসাবে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদেরকে ভর্তি করে দিয়েই আমাদের দায়িত্বের পরিসমাপ্তি না ঘটাই, বরং দায়িত্বের ব্যাপারে আরও বেশি সজাগ হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।